আসসালামু আলাইকুম। অ্যাক্টিভ স্কুলে সবাইকে স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছে আমি ফাহিম হোসেন। আজকে আমরা আলোচনা করব 12 নম্বর প্রশ্ন। এটি একটি ফাংশনের অঙ্ক। তো দেখি আমাদের অঙ্কটি। তোমরা প্রশ্নটি দেখতে পাচ্ছ যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3। তো এখানে যেটা লেখা আছে এটাকে পড়া হয় এফ অফ এক্স। তো এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3 হলে এফ অফ মাইনাস 1 কমা এফ অফ 2 এবং এফ অফ 1/2 এর মান নির্ণয় করো। তো এ ধরনের অঙ্কে তো কিভাবে আমরা সমাধান করি দেখা যাক। তো প্রথমে আমরা লিখব দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3, অর্থাৎ যে ফাংশনটা আমাদের দেওয়া ছিল এখানে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3, সেটা আমরা এখানে লিখলাম যে এটা হলো এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3, অর্থাৎ এক্স এর ফাংশনটা এখানে আমরা লিখলাম। আমাদের নির্ণয় করতে বলা হয়েছে এফ অফ মাইনাস 1, এফ অফ 2 এবং এফ অফ 1/2। তো আমাদের একটা একটা করে নির্ণয় করি। অতএব এফ অফ মাইনাস 1, অর্থাৎ এখানে যেটা আছে এটা হলো এক্স এর ফাংশন। আমাদের যেটা নির্ণয় করতে বলা হয়েছে এফ অফ মাইনাস 1, অর্থাৎ অঙ্কটা একবারই সোজা। আমাদের এক্স এখানে যেখানে আছে দেখো এফ অফ এক্স হলো এটা, আমাদের নির্ণয় করতে বলা হয়েছে এফ অফ মাইনাস 1, অর্থাৎ এখানে এই রাশিটাতে আমাদের যেখানে এক্স আছে সেখানে আমাদের এক্স না বসে এখন মাইনাস 1 বসবে, কারণ এফ অফ এক্স হলো এটা। আমাদের এটাকে নিয়ে যদি আমাদের এফ অফ মাইনাস 1 বের করি তাহলে শুধু আমাদের এক্স এর জায়গাতে যদি আমরা মাইনাস 1 বসাই তাহলে আমাদের এফ অফ মাইনাস 1 বের করতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছ এক্স টু দি পাওয়ার 4 আছে, তাহলে আমরা এক্স এর জায়গাতে আমরা মাইনাস 1 বসাচ্ছি, মাইনাস 1 টু দি পাওয়ার 4 প্লাস আছে 5 বসালাম, এখানে এক্স আছে তো 5x সম্পর্ক গুণ, তাই এখানে বন্ধনীতে আমাদের এক্স এর মানটা মাইনাস 1 বসালাম, মাইনাস আছে মাইনাস বসালাম 3 বসিয়ে দিলাম। আমরা জানি যে মাইনাস এর ওপর 4 পাওয়ার, দেখতে পাচ্ছ যে মাইনাসের ওপর 4 পাওয়ার রয়েছে। তো মাইনাসের ওপর 4 পাওয়ার হলে প্লাস। তোমরা খুব সহজে মনে রাখো যে মাইনাসের ওপর যদি জোড় পাওয়ার থাকে, অর্থাৎ স্কয়ার যদি থাকে, 4 পাওয়ার থাকে, 6 পাওয়ার থাকে, আর যাই থাকুক না কেন, মাইনাসের ওপর যদি জোড় পাওয়ার থাকে তাহলে কিন্তু প্লাস হবে। আর মাইনাসের ওপর যদি বিজোড় পাওয়ার থাকে, 3 পাওয়ার, 5 পাওয়ার বা 7 পাওয়ার, মাইনাসের ওপর যদি বিজোড় পাওয়ার থাকে তাহলে হবে মাইনাস, এবং মাইনাসের ওপর জোড় পাওয়ার থাকলে হবে প্লাস। তো মাইনাসের ওপর 4 পাওয়ার অর্থাৎ জোড় পাওয়ার, এখানে আমাদের প্লাস, প্রথমে প্লাস বসতে হবে না, 1 এর ওপর 4 পাওয়ার হলে 1ই হবে। 5 এবং 1 যদি গুণ করি তাহলে 5 হবে, প্লাস এবং মাইনাস গুণ করলে মাইনাস, এবং মাইনাস 3 বসালাম। তো 1 বসালাম এখানে, মাইনাস 5 মাইনাস 3 অর্থাৎ মাইনাস 8, তো 1 মাইনাস 8 অর্থাৎ মাইনাস 7। আমাদের প্রথমে যেটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছিল এফ অফ মাইনাস 1, আমাদের এফ অফ মাইনাস 1 এর উত্তরটা হলো মাইনাস 7। একইভাবে আমরা এফ অফ 2 এর মানটা বের করতে পারবো। তো আমাদের দেওয়া ছিল যে এফ অফ এক্স সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3, এটা আমাদের এক্স এর ফাংশনটা এরকম দেওয়া ছিল। এখন আমরা এফ অফ 2 এর মানটা বের করব। তো এফ অফ 2 ইকুয়াল টু তাহলে কি হবে, এফ অফ এক্স এর মানটা এটা দেওয়া আছে, তাহলে এফ অফ 2 হবে, এক্স এর জায়গাতে আমাদের 2 বসাতে হবে। তো 2 টু দি পাওয়ার 4 বসলো, এক্স টু দি পাওয়ার 4 আছে এই জন্য, আর প্লাস 5x আছে এই জন্য এখানে বসবে 5 ইন্টু 2, এখানে মাইনাস 3 আছে, আমাদের মাইনাস 3 বসালাম। তো 2 এর উপর যদি 4 পাওয়ার হয় তাহলে হবে 16, প্লাস 5 টু গুণ করলে হবে 10 মাইনাস 3, তাহলে 16 আর 10 যদি যোগ করা যায় 26 হবে, আর মাইনাস 3 বসলো, 26 মাইনাস 3 ইকুয়াল টু হবে 23, অর্থাৎ আমাদের এফ অফ মাইনাস 2 এর মানটাও আমাদের পেয়ে গেলাম। এবং লাস্টে আমাদের বের করতে হবে এফ অফ 1/2। এফ অফ 1/2 আমাদের দেওয়া আছে এফ অফ এক্স সমান এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3, আমাদের বের করতে হবে এফ অফ 1/2। তো আমাদের এক্স এর জায়গাতে এবার আমরা 1/2 বসাবো। তো 1/2 এর উপর 4 পাওয়ার বসালাম, প্লাস 5 ইন্টু 1/2 মাইনাস 3, কারণ এখানে মাইনাস 3 আছে। তো 1 এর উপর যদি 4 পাওয়ার হয় তাহলে 1 হবে, 2 এর উপর যদি 4 পাওয়ার হয় তাহলে হবে 16, প্লাস বসলো, এবং 5 ইন্টু 1/2 যদি হয় তাহলে 5 1 আমরা গুণ করে নিলাম, তাহলে 5 হবে, এবং 2 নিচে বসলো অর্থাৎ 5/2, মাইনাস 3 আছে, আমাদের মাইনাস 3 বসালাম। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যোগ আছে বিয়োগ আছে, তো এই রাশিটা কিন্তু এটা একটা ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হবে।
তো ভগ্নাংশে যোগ বিয়োগ আমরা জানি যে হরগুলোর লসাগু করতে হয়। তো এখানে হর আছে 16, এখানে 2 আর এখানে আছে 1 মনে করো। তাই 16, 2 আর 1 যদি লসাগু করা যায় তাহলে 16 হবে। এখন লসাগু করার পর আমরা জানি যে লসাগুকে হর দিয়ে ভাগ দিতে হয় এবং লবের সঙ্গে ভাগফলের গুণ করতে হয়। অর্থাৎ 16কে 16 দেওয়া, 16কে 16 দিয়ে ভাগ দিতে হবে। তো 16কে 16 দিয়ে ভাগ দিলে 1 পাবো, 1-এর সঙ্গে উপরকারে 1 যোগ গুণ, অর্থাৎ 16কে 16 দিয়ে ভাগ 1, 1-এর সঙ্গে উপরকারে 1 গুণ, তাহলে 1 বসবে। এখানে যোগ আছে, আমরা যোগটা বসালাম। এখন 16কে 2 দিয়ে ভাগ দিতে হবে, 16কে 2 দিয়ে যদি ভাগ দিই তাহলে হবে 8, 8-এর সঙ্গে উপরকার 5 গুণ, অর্থাৎ লবের গুণ। তো 5 আর 8 গুণ করলে হবে 40। এখানে মাইনাস আছে, মাইনাস বসালাম। তো 16কে এবার এর নিচে 1 আছে, তাহলে 16কে 1 দিয়ে যদি ভাগ করি তাহলে 16 হবে এবং 16-র সঙ্গে উপরকার 3 যদি গুণ করি তাহলে হবে 48। এখন আমরা দেখতে পাচ্ছি 1 প্লাস 40, তাহলে এটা যদি যোগ করি তাহলে 41 হবে বিয়োগ 48, অর্থাৎ 41 থেকে 48 বাদ দিলে হবে -7 আর নিচে আছে 16, 16, তাহলে -7/16। এটাকে আমরা -7, অর্থাৎ মাইনাসটা উপরে আছে, আমাদের এখানে লিখতে পারি -7/16, অর্থাৎ আমাদের f(1/2) নির্ণয় হলো। তাহলে আমাদের উত্তরটি, যে 3টি আমাদের মান বের করতে বলা হয়েছিল 3টি আমাদের উত্তর হয়ে গেছে। তাই আমরা প্রথমটা যেটা ছিল f(-1) সমান উত্তরটা ছিল -7, আর f(2) সমান হলো এই যে 23 এবং f(1/2) সমান হলো -7/16। তাহলে এটাই আমাদের উত্তর।